আগে ছাড়ো, তারপর বলছি। আর কখনো অন করবো না বৌদি, এ তোমার পছন্দের দিদি। আরে বাবা, সন্ধ্যা বলে কথা, বেশিক্ষণ কি হাতে রাখা যায় নাকি বলিস না দেখো। আর একটু হলে আমারও জিভে জল করিয়ে পড়তো। তাই বলে তুই পুলিশ হয়ে পোশাকটা চুরি করে খাবি, লোকে দেখলে বলবি কি বলতো? ছাড়ো তো, বাইরে আমরা যাই হই না কেন, এই বউদের সামনে আমরা চিরকাল সেই ছোট্টবেলার শিশু। আর শুধু শিশুই নয় বোকা, আমরা হলাম এই বৌদি বোকার সন্তান, আর ওই বৌদি হলো আমাদের স্নেহময়ী মা। বৌদি মা হওয়া কি মুখের কথা রে? শুধু জন্ম দিলে মা হওয়া যায় না বৌদি, তার জন্য প্রয়োজন অপার মাতৃস্নেহ আর অগাধ ভালোবাসা। আমি কি তা কখনো তোকে দিতে পেরেছি? যা দিয়েছ তার তুলনা নেই বৌদি, যা দিয়েছ তার হিসেব। সেই ছোটবেলায় আমরা মাকে হারিয়েছি, মায়ের কথা মনেও পড়ে না। তখন থেকে তুমি আমাদের মায়ের মতো মানুষ করেছ, সীমাহীন মমতা দিয়ে মাতৃস্নেহের অভাব। তাই তো এই পঞ্চম সন্তানের মতো আমরা হাসতে হাসতে বলতে পারি, তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া, তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া, এমন মধুর ভালোবাসা কোথাও পাবো না। তুমি তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া, আলোর প্রদীপ জেলে যেন তুমি মায়ের মতো এলে। আলোর প্রদীপ জেলে যেন মায়ের মতো এলে। নীরব যন্ত্রণা তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া। আমাকে তোরা বেশি ভালোবাসিস, তাতে মানুষটার হিংসে। কথা বলবে না বড় বউ, আমার ভাইরা শুধু তোমাকে নয় সব থেকে বেশি ভালোবাসে আমাকে। মোটেই না, আমাকেই বেশি ভালোবাসে। তুমি বললেই আমি মেনে আর তুমি বলে আমি মেনে নেবো? আচ্ছা বলে তুই বলতো এই হত ভাঙারা কাকে বেশি ভালোবাসে? কাউকে না, সব থেকে বেশি ভালোবাসে আমরা এই পেট্রোল বটটাকে আর বেবির মতো বড় বউকে। ভালোবাসা তেমন সমান হতে পারে।
বলেছি ওই স্বাক্ষরের ভবিষ্যতের জন্য আমরা প্রতি মাসে আমাদের মাইনে থেকে 1,000 টাকা করে ওর নামে ব্যাংকে জমা রাখবো। আমার টাকা কি হবে দাদা? তোমরাই তো আমার সব। আমরা তো সব দিন নাও থাকতে পারি ভাই। মামা ঠাকুর তো যাবি কোথায়? ঠিক আছে তোরা যেটা ভালো মনে করিস তাই করছি। ভগবান আমাকে অন্ধ করে পাঠিয়েছে বলে তাই মনে হয় আজ আমার এত সুখ। হতভাগা এ হলো পূর্ব জীবনের কর্মফল। না হলে 1200 টাকা মাইনে গ্রামীণ নীলাম্বর ঘোষালের জীবনের গতিপথটা এভাবে কখনো পাল্টে দিতে পারে? আজ আমার সমাজের দুটি ভাই দুটি রত্ন, এক ভাই ইনকাম ট্যাক্সের অফিসার আর এক ভাই উচ্চপদের পুলিশ অফিসার। আমার মতো আর কজন সুখী আছে তা তোরা বলতে পারিস? দাদা আমাদের একটা অনুরোধ আছে দাদা, তোমাকে কিন্তু মানতেই হবে। কিসের অনুরোধ? এবার থেকে তোমায় আর চাকরি করতে হবে না দাদা। সংসারের সমস্ত দায়িত্ব আমাদের। তা বললি কি আর হয় রে পাগল? আমি হলাম এবারিস কান্ডারি। সংসারের সমস্ত ঝড় ঝাপটা আমাকেই তো সামলাতে হবে। তবে তোরা যখন বলছিস আমি চাকরি না হয় ছেড়েই দিলাম। হ্যাঁ তা তো আমি তোদের কথা তো রাখলাম। এবার যে আমার একটা কথা রাখতে হবে ভাই। কি কথা দাদা? বলো দাদা, বলো কি কথা? কি বলো? না বলো বউ, তুমি এই বলো। দোতালার ইচ্ছে খুব শিগগিরই তোর একটা বিয়ে দিয়ে দেবে। দারুণ হবে বৌদি। এই যে মেজদার বিয়েতে আমরা দারুণ ভাবে আনন্দ করবো নাকি বৌদি? শুধু আনন্দ আর খাওয়া দাওয়াটা দারুণ হবে। হ্যাঁ, খাওয়া দাওয়াটা দারুণ হবে। চুপ কর হতো বাকা, যেন কতকাল খাস নেই। মামা সে কি কথা? বৌদি তোমরা সে এমন সব ইয়ে করো না, আমার একদম ভালো লাগে না। ভালো লাগুক চাই নাই লাগুক, এই সামনের মাসে আমি তোদের দিয়ে দেবো। ওকে বলে দাও বলে দাও ও যেন তৈরি হয়ে থাকে। আমি তোমাদের বুঝে কি করে বোঝাবো? আরে বাবা, আর একটু হুষ্ট পুষ্ট হয় তারপর তো বিয়ে নাকি? অত ভাষা কি বলে গেল বড় তুই আবার বলবে এর আয়োজন করো? কিন্তু পাত্রী কোথায় বৌদি? মামা দেখি বুঝি ওই তো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আরে আলপনা, আলপনা মানে- ও বৌদি, ভাতে ভাতে লজ্জা পেয়েছে। তা তোদের নতুন বউদিকে কেমন দেখলি বল? দারুণ। ভাত করে সঙ্গে মানাবে তো? দারুণ বানাবে বৌদি, দারুণ বানাবে। কিন্তু মেজদার মতামতটা কোনো কথা ভাবে কিছুই জানে না। বিয়ের মণ্ডপে ওকে আমরা সবাই মিলে অবাক করে দেবো। না মানে মেজদার মতামতটা যদি একবার কিসের মতামত? আমি তোদের বড় ভাই, চিরকাল আমার মতেই সব কাজ হয়ে আসছে। আজ ভাইয়ের বিয়ের জন্য ভাইয়ের কাছে মত নিয়ে আমাকে পাত্রী নির্বাচন করতে হবে। না মানে ওরা সবাই জানিস না, অল্পনা খুব শনিবারের মেয়ে। 2 বছর আগে কোন দুর্বৃত্তদের হাতে ওর বাবা মা ভাই বোন সবাই খুন হয়ে যায়। কোনো রকমে ওদের হাত থেকে পালিয়ে পথে পথে নিরাশ্রয় হয়ে ঘুরে বেড়ায়। সব থেকে তুলে এনে ওকে আমি আমার বাড়িতে আশ্রয় দিয়েছি। সে কোথায় তারপর ওর মিষ্টি ব্যবহার দেখে আমরা একদিন স্থির করলাম ভাস্করের সঙ্গে আলপনার বিয়ে দিয়ে দেব। আলপনা আমাদের এ বাড়ির বউ হয়ে এলে আমাদের সংসারটা আবার উজ্জ্বল হয়ে উঠবে। আলপনা আমাদের রূপও যেমন লক্ষ্মী আর গুণও তেমনি সরস্বতী। আমাদের এই পার্বতীর কাছে লক্ষ্মী সরস্বতী না হলে কি বানায়? বৌদি, লক্ষ্মী সরস্বতী ওরা বুঝি খুব সুন্দর, হ্যাঁ খুব সুন্দর। তোমার চেয়েও সুন্দর। দূর বোকা, লক্ষ্মী সরস্বতী হলেন দেবী, আর দেবী সুন্দর না হয়ে
আমি কি সুন্দর হতে পারি? তুমিও তো আমাদের দেবী বৌদি, স্বাক্ষর তুমি যে মা, স্বাক্ষর। মায়ের যে সুন্দর পৃথিবীতে আর কি আছে বৌদি? পাগল কোথাকার। কিন্তু এমনই ভাগ্য আমার, স্বাক্ষর সেই মমতা মহিমায়ের হাসি মুখখানা দেখায় সৃষ্টি ভগবান আমায় দিল। স্বাক্ষর স্বাক্ষর। ছেলেটা এক প্রতিমান নিয়ে এখান থেকে চলে গেল। ওকে